আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নটা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 অ্যান্ড উলুবেড়িয়া হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ ডাবে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। এরপরে একে দিয়েছে খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো ইউক্যালিপটাস গাছটাকে। এরপরে একে তিন আছে পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। এরপর একে চার আছে বিন্নি ধানের মাঠে শোনা যায় গুলির আওয়াজ। এরপরে একের পাঁচ আছে কোনটি তদ্ভব শব্দ, এটা কানাই হবে। এরপর একে ছয় আছে যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধতৎসম শব্দ। এরপর একে সাত আছে একটি সংকর শব্দের উদাহরণ হলো পিতা ঠাকুর। এরপরে একের আট আছে কোনটি অর্ধতৎসম শব্দ, এটা হচ্ছে মিত্তির হবে। এরপর দুই গেছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দুয়ের এক আছে কুতুব মিনারের পঞ্চম তলটি কে সংস্কার করেন, এটা সিকান্দার লোদি। এরপরে দুই আছে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি, এটা কুমোরপাড়া। এরপরে অথবা এটা হচ্ছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়, এটা রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। এরপর দুই তিন আছে ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল, কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল, এখানে হবে পাগলা গণেশের মৃত্যু বন্ধ হয়ে গেল। এর কারণ হলো তার 50 বছর বয়সে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল এবং সে সেই টনিকটি খেয়েছিল। এরপরে দুই চার আছে এগুলো সব নকল করা ছবি, কে কাকে এই কথা বলেছে, এখানে হচ্ছে খোকনের বাবার বন্ধু খোকনকে এ কথা বলেছে। এরপরে দুইয়ের পাঁচ আছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন, এর উত্তরটি হলো নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো বলে না, যে মানুষকে সকলের মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। এরপরে অথবা এটা হচ্ছে মক্ষিকা শব্দের অর্থ কী, মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি। এরপরে 2-6 আছে ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝেছেন, এর উত্তরটি হলো ছন্দে কান রাখো বলতে কবি কর্ণপাত করা বা গভীর মনোযোগ দিয়ে শুনতে চাওয়াকে বুঝিয়েছেন। এরপরে 2-7 আছে পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা, এটা হবে প্রভাত বর্ণন কবিতার অংশ। এরপরে 2-8 আছে আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন, এর উত্তরটি হলো ছড়া ও কবির মাধ্যমে পাঠকের সঙ্গে কবির যোগসূত্র প্রস্তুত হয়, স্বীকৃতিকে কবি পদক প্রাপ্তির সঙ্গে তুলনা করেছেন। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 আছে কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় তলার পার্থক্য কোথায়, এর উত্তরটি হলো কুতুব মিনারের প্রথম তলাতে যেখানে বাঁশি ও কোণের নকশা, সেখানে দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণের নকশা বিদ্যমান। এরপরে 3-2 আছে পাগলা গণেশ গল্পে যে সকল উড়ানযন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও, এর উত্তরটি হলো পাগলা গণেশ গল্পে মধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কারের ফলে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যায়। সেগুলি হলো ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো, কার্তিকের বাহন ময়ূরের মতো সব উড়ানযন্ত্র। এরপরে 3-3 আছে ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখো, এর উত্তরটি হলো প্রকৃতির সকল ক্রিয়াকলাপেই ছন্দ আছে এমন 4টি দৃষ্টান্ত হলো ঝড় বাদল, চাঁদের জোছনা, নদীর স্রোত ও
রাত্রি দিন। এরপরে 3-4 আছে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। এই উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন? এর উত্তরটি হলো বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মরতেই হয়, কেউ অমর নয়। যেমন জীবনরূপ নদীতে জল কখনো স্থির থাকে না, তেমনি মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে 1 আছে বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল? এর উত্তরটি হলো হ্যান্ডবিল নিতে বলেছিল বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে। এরপরে 4 দিয়েছে কালিয়ার বনে যাওয়ার সময় সোনা টিয়া কি সঙ্গে নিয়েছিল? এর উত্তরটি হলো সোনা টিয়া একটি পুটুলির সঙ্গে নিয়েছিল, তাতে মুড়ি, লজেন্স, বিস্কুট আর মামুনির পুরনো পাউডার ছিল। এরপরে 4-3 আছে কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? এর উত্তরটি হলো মাকুর শরীরে হাসার কল কাঁদার কল বসিয়ে দিলেই মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। এরপরে 4-4 আছে বাপি বলেছে বাঘ ফাঁক নেই জঙ্গলে, বাঘ না থাকার কারণ কি? এর কারণ হলো সাহেব শিকারীরা সব বাঘ মেরে শেষ করে দিয়েছে বলে। এরপরে 4-এর দাগে 5 আছে কালিয়ার বনে আমরা 2টো প্যাঁপা পুতুল কিনবো, কেমন? কে কাকে একথা বলেছে? তবে সোনা টিয়াকে একথা বলেছে। এরপরে 5-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 আছে শূন্যস্থান পূরণ করো মৎস্য থেকে, তবে মৎস্য থেকে মাছ। এরপর 5-এ দিয়ে আছে মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার সুবিধা হবে বলে ছোট করে নেওয়া হয়। ছোট করে নেওয়ার সময় তাতে শব্দের শুধু একটি মাত্র অংশ নেওয়া হয় না, একাধিক শব্দের প্রথম বর্ণ বা অক্ষরটি নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দই গড়ে তোলা হলে তাকে মুন্ডমাল শব্দ বলা হয়। যেমন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এখানে আছে প, ব, ম, তালবেশয় হস্যইকার প। এরপরে 5-এর 3 আছে খণ্ডিত শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো সর্বসাধারণের দ্রুত উচ্চারণ ও ব্যবহার করার সুবিধার জন্য অনেক সময় কোনো বড় শব্দের অংশবিশেষ কেটে বাদ দিয়ে শুধু তার একটি অংশকে সমগ্র শব্দের অর্থ রূপে ব্যবহার করা হয়, একেই খণ্ডিত শব্দ বলা হয়। যেমন টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক ইত্যাদি। এরপরে 5-এ 4 আছে একটি ইতর শব্দের উদাহরণ দাও। একটি ইতর শব্দ হলো গেজানো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।